একটু পিছনে বসলে দেখেন চারদিকের কত সুন্দর সিন পার্ট দেখা যায়। ওই যে উপর থেকে হচ্ছে সুপ্তধারা ঝর্ণা বইতেছে, আর এই যে সুপ্তধারার নদী। এই যে কাকু দেখেই না, এই রাস্তাটা আগেও মানুষ পার হইতো অন্ধভাবে, এখনও দেখতেছে অন্ধভাবেই পার হচ্ছে। মানে আশুলিয়া বাজারের ওই পাশ থেকে যখন এই পাশে বাসে ওঠার জন্য পাবলিকগুলো আসে তখন মনে হয় চোখ বন্ধ করে রাস্তা পার হয়ে যায়, দেখা দেখির দরকার নাই। এই অভ্যাস এদের এখনও আছে, জানি না কবে ঠিক হবে এরা। তবে এখানে মজা যেটা লাগতেছে আমার, উপরে দুইটা ব্রিজ, বা ওখানে একটা ছিল পিছনে, আর এই পাশে দুইটা চলে গেছে, এই পাশে একটা এই পাশে একটা। মামুয়া যায় কই? হ্যাঁ রে মামুয়া লেও, তুই বেটা কই উঠাই দিলি এমনি গাড়ির নাই বিট, নামবো কোন দিক দিয়ে রে মামু? বিসমিল্লা। নাই মা গেছি ভাই। ওহ যাক, শেষমেশ ভয়ানক রাস্তা শেষ হইলো। আর সামনে আছে হচ্ছে ধৌর, আর আশুলিয়ার মাঝখানে যে ব্রিজটা, এই ব্রিজ আগে ছিল, এখন যদিও ব্রিজ নেই, এখন এই যে রাস্তা করতেছে। আগে এই জায়গায় মানুষ সুন্দর ঘুরতে আসতো, আর এখন দেখেন কি অবস্থা, সব দিকে কনস্ট্রাকশনের কাজ করার কারণে সব ভরাই দিছে। আর এদিক তো যমুনা গ্রুপের নিজস্ব সম্পত্তি বানায় নিছে। এই বিষয়ে আর কিছু না বলি। ড্রাইভার কই নিয়ে চলে আসতে দেখেন, ডান সাইড বাম সাইড বাদ দিয়া পুরা বামে ঢুকে গেছে। থুকু এটা ডান বাম না, মানে বাম সাইড রাখে আর ডানে চলে আসছে। আজকে মূলত পিছনে বসছি কেন, সামনে বসতে বসতে বহুত টায়ার্ড হয়ে গেছে। একটু পিছনে বসলে দেখেন চারদিকের কত সুন্দর সিন পার্ট দেখা যায়। এই জন্য আজকে আমার গাড়ি আমি নিয়ে আসি নাই, ওর গাড়ির মধ্যে আসছি সুন্দর একটু দুই পাশে দৃশ্য উপভোগ করার জন্য। এই পাশের দৃশ্যটা দেখেন, অস্থির লাগতেছে না? মানে পিছনে যারা বসে ওরা ফুল ফিলটা নেয়। নাইলে আপনি যদি বাইক রাইড করেন তাইলে কিন্তু আপনাকে সামনে তাকায় থাকতে হবে, এই বাসটা ব্রেক করলো কিনা, ওই গাড়িটা থামাইলো কিনা, এ পাশে খাল আছে কিনা। বাট আমার ওই টেনশন নাই, আমি দুই পাশের ভিউয়ের মজা নিতে যাইতেছি। এখন কিন্তু শীতের শুরু হয়ে গেছে। আগে যেই বৃষ্টিগুলো হয়েছিল ওই বৃষ্টিতে নদী নালা সব ভরপুর হয়ে আছে, ভালোই লাগতেছে দেখতে। আরে ভাই কি ধুলা না ধোয়া, ধুলা সব পাশে ধুলা আর ধুলা। ওই যে দেখেন প্লেন যাইতেছে উপর দিয়া। হ্যাঁ আমি প্লেনও দেখতে পাচ্ছি এখন, নাইলে তো আমার খালি রাস্তায় দেখার লাগে। মজা আছে ভাই, আপনারা যারা বাইক রাইড করেন মাঝে মাঝে একটু পিছনে বৈশা দেখিয়েন, একটা র ফিল পাবেন। ভালোই লাগতেছে। আর যদি এরকম ফাঁকা রাস্তায় আসতে পারেন, ঢাকার জঞ্জাট ছাড়ে, তাহলে আরও একদম ফিলটা পরিপূর্ণ হয়ে যাবে। আসেন আমরা একটু রাস্তার মজা নেই। আমি তো ব্লগ করতে বলে গেছি, সাবধানে যান ভাই, এই পাশেও রাস্তা খারাপ, আরো খারাপ। আচ্ছা ভাই ঠিক আছে। ইন্না লিল্লাহ এ ক্যা হো গিয়া। তোর লাগছে কোথাও, সাইড কর ভাই রে ভাই, কি আর কইতাম। চাকাটার অবস্থা দেখেন, এই শালার চাকায় না আছে বিট, না আছে কোনো কিচ্ছু না। এই চাকা দিয়া পড়বো না, কোন চাকা দিয়া পড়বো? তো লাগছে তাও আলহামদুলিল্লাহ যে পাশে বালু ছিল, রাস্তা ছিল না, পিচ ছিল না। তুই চালাইতে পারবি না, আমি চালাবো। আরে ভাই ভাবলাম আজকে একটু পিছনে বৈশা মজা নিব গাড়ির। এই দেখেন মামার মজা নেওয়া শুরুই হইলো পড়া থেকে। এ ভাইরা যে আসতেছে, ভাইরা বলতেছে যে সামনে আরো ভাঙা আছে। আমরা আজকে একটু বের হইলাম যে একটু ঘুরা আসি, যেদিক সেদিক মন চায় সেদিক ওই দিক যাবো। যাই, যেহেতু বের হয়েছি আরো সামনের দিক যাব, দেখি কি আছে। এফজেড গাড়ি চালাইলে চাকা যদি বিট ক্ষয় হয়ে যায় তাইলে ভুলেও এরকম রাস্তায় চালাবেন না, নাইলে আমাদের মতো অবস্থা হবে। ভয়ানক রাস্তা রে ভাই, ঢাকার তিন্দু। চ গ্লোভস পর বেটা, আর আস্তে ধীরে চালা, জোরে চালাইলে মাইর আছে। অবশ্য জোরেও ছিল না, কিন্তু তোর চাকার বিট নাই, এটা মাথায় রাখিস। চাকাটা কি না বাসার মধ্যে রাখা দিছে, কেমনটা লাগে কোন? ওটা ডিম পাড়ার জন্য তাও দে, ওটা দে, তাহলে ডিম যদি হয় আরেকটা টায়ার বেরোবে। আল্লাহ, আমার হাতে কি আর কিছু ছিল? ফোন টোন সব তো তোর কাছে নাকি? আমার কাছে শুধু এই যে এইটা বক্সটা,
যাক আলহামদুলিল্লাহ, অল্পের মধ্য দিয়ে আল্লাহ বিপদ কাটায় দিছে, এটাই আমি বিশ্বাস করি। না না, পায়ে হালকা লাগছে। তোর তো বাম পায়ে লাগার কথা, বাম পা তো আমি তো বাইর হয়ে দেখছি। তোর পা কই? পা ঠিক আছে কিনা দেখতেছি, পা শালা ঢুইকা গেছে কিন্তু বাইর হবে। আমার ডান পায়ে জ্বলতেছে, তাহলে গরমের হিট খাইছি মনে হয়। সমান সমান যেই লেভেলের রাস্তা ওই লেভেল দিয়ে তুমি চলে যাও, বেশি উচ্চা নিচে হইলে আবার দুপুস হয়ে যাবো। আমরা এখন আসি মূলত হচ্ছে জিরাবো বাজারে। জিরাবো বাজার পার হয়ে আশুলিয়ার কাছাকাছি চলে আসছি। আর এদিকে দেখেন রাস্তার কন্ডিশন খুবই খারাপ, খুবই খারাপ। তবে উপর দিক দিয়ে ওভারপাস করতেছে, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। ওভারপাসটা হয়ে গেলে এই নিচের দুর্ভিক্ষটা কমবে। মিরপুরের মধ্যে যখন মেট্রো হচ্ছিল, নিচ দিয়ে দেখেন নাই, দুই পাশে ব্যারিকেড, মাঝখানে ছোট চিপা রাস্তা, মানে ভয়াবহ একটা কন্ডিশন। এটা হয়ে গেছে এখন এইখানে। আর এই পানির কারণে মাটিটা তো পিচ্ছিল, যার কারণে পইরা গেছি। যদিও বা এখানে যদি বিটটা একটু ভালো থাকতো তাইলে হয়তো বা আমরা পড়তাম না, কিন্তু যাক, কিছু করার নাই, কপালে আমাদের পড়াই ছিল। তো যাই হোক, পড়ছি বাইচা তো আছি। আমার ড্রাইভার কইতেছে রাস্তার বাজে একটা অবস্থা, বাট আমি কিন্তু সেরকম কোনো ফিল পাচ্ছি না, কারণ আমি আছি মজায়, পিলিয়ন সিটের মজা নিতেছি। তুমি চালাও ভাইয়া, ভালো করে চালাও, রাস্তায় এই যে খালগুলা দেখে শুনে চালাও, সেফ করে চালাও। শহর থেকে তো বাইরে হয়ে গেলাম, কিন্তু এই ধুলা দিকে বাঁচতে পারলাম না। আপনি যেখানেই যান না কেন, এই ধুলা আপনাকে খাইতেই হবে, উপায় নাই, কি আর করার আছে, কিচ্ছু করার নাই। তো এই দেখেন ধুলা আর ধুলা। আসো আমরা ধুলার মধ্যে সাঁতার কাটি, সাঁতার, ফুস ফুস ফুস। কী রে, কচুরিপানাও বিক্রি হয়, জানতাম না তো। বাহ, যেহেতু নিয়ে যাচ্ছে ভ্যানে করে কষ্ট করে, সেহেতু বোঝাই যাচ্ছে এগুলো বিক্রি হবে। একবার পড়লাম, তাও আর শিক্ষা হয় নাই, তাও বাউলি মারতেছে। কেমন রে ভাই, এমনি কইলাম এই বেটা ছাপরি, এই যে ছাপরি দেখা রাখেন, গাড়ি ক্রস হচ্ছে। তবে একটা জিনিস দেখবেন, আপনি যদি বাইক রাইড করতে জানেন আর আপনি যদি পিছনে বসেন কারো পিছনে, তাহলে একটা ছোট্ট আতঙ্ক কাজ করে যে না জানি ওই পাশ দিয়ে পার হইতে পারবে কিনা। যে রাইড করে তার তো কনফিডেন্স থাকেই, বাট আপনি যে পিছনে বসে আছেন আপনার কোনো কনফিডেন্স পাবেন না। এটা আমি দেখছি ভাই, এটা জাস্ট এই ফার্স্টবার না, যতবার আমি পিছনে বসছি মোটামুটি এরকমই একটা ফিল পাইছি। কারণ আপনি দেখা পাইতেছেন যে গাড়িটা চাপাইতেছে, কিন্তু মাঝখান দিয়ে যাইতে হবে। আপনি যদি ড্রাইভিং সিটে বসে থাকতেন তাইলে আপনি কনফিডেন্স পাইতেন, বা আপনি বুঝতে পারতেন যে হ্যাঁ আমি পার হয়ে যাব। কিন্তু পিছনে যখন বসে থাকবেন তখন একটা ফোঁটা কোনো কিছুর কনফিডেন্স পাবেন না, মনে হবে যে এই বুঝি লাগাই দিল। বাট শেষমেশ দেখা যায় যে ড্রাইভার বের হয়েই যায় ওই পাশ দিয়ে। আর এই পাশের লুপিংটা তো আমার সুন্দর লাগতেছে, এই লুপিংটা একদম অনেক ঢালু লুপিং করে উপর দিয়ে মনে হয় উঠায় দিছে, জানি না রাস্তার কি করতেছে, বাট সুন্দর। দূর থেকে কিন্তু দেখা যাচ্ছিল লুপিংটা অনেক খাড়া। এই জায়গায় তো পুরো জংশন বানায় দিছে রাস্তার, ওভারপাসের। কতগুলো রাস্তার খালি জয়েন দেখছেন। এই ভাঙাচুরা রাস্তা, বিড নাই বাইকের, আস্তে ধীরে যাওয়াটা। এবার পয়রা গেলে আর রক্ষা নাই, তখন আল্লাহ বাঁচায় দিয়েছিল। ও মাগো, মোটামুটি বালুর উপরে পড়ছিলাম, বাট এইবার তো পিচ আর পিচের উপর পড়লে, পাথরের উপর পড়লে শেষ। এই যে দেখেন আমরা ঝর্ণার মাঝখানে চলে আসছি। ওই যে উপর থেকে হচ্ছে সুপ্তধারা ঝর্ণা বইতেছে, আর এই যে সুপ্তধারার নদী। বুঝেন তাইলে আমরা কোন দুনিয়ায় চলে আসছি। মাথায় তো মাল নাই তোমার, মাথায় মাল থাকলে ওই নিচের রাস্তা দিয়ে যাইতা। মাথায় মাল নাই দেখেই ওই উপরের ভাঙাচুরা দিয়ে হাঁটতেছো, বাসের সাথে প্রতিযোগিতা করতেছো। বাট ওদের সাথে প্রতিযোগিতা কইরা তো লাভ নাই, ওরা হচ্ছে যাত্রী উঠাইব, তুমি তো তোমার যাত্রী উঠাই নিয়ে আসো, আরও যাত্রী উঠাবা, ওই পাশ দিয়ে নিচে নেমা যাও। এই তো মাথায় আবার বুদ্ধি আসছে, কিন্তু বুঝলাম না তুই ওই পাশে ঘুরে আবার উল্টা পাশে যাইতেছিস কে? কই যাইতেছিস রে? আমরা কি উঠান নিয়ে আনিলাম? ওই যাইতেছিস যা, আমার কোনো সমস্যা নাই। আমি পিলিয়ন সিটে বসে আছি, রিল্যাক্স, হেভি রিল্যাক্স। ও হালাই চা খাইব, এই গেছে চাটা খায়ালই। সকাল বের হয়েছিলাম, নাস্তা টাস্তা কিছুই খাওয়া হয় না। এখন এখানে আসা নাস্তা টাস্তা খাইতেছি, ঠিক আছে, নাস্তা খায় নি। টঙ্গীর এই যে এইদিকে কিন্তু ইজতেমা হয়, এই দিককার মাঠটাতে এখানে বিশাল ফাঁকা মাঠ আছে, ওই ফাঁকা মাঠের মধ্যে ইজতেমা হয়। ভালো, ইজতেমার জায়গাটা সুন্দর, একদম ফাঁকা ফিল্ডে, কোনো ভেজাল নাই। মানুষ আবার ওই যে ওই পাশে একটা নদী আছে, ওই নদী দিয়েও আসে যখন ইজতেমা হয়, ইজতেমার সময় দেখা যায়। কেন জোরে রাইড করতেছিস? আস্তে ধীরে যা, ঝাঁকি খাই নাই, তুই আস্তে চালা। আপনারা ভাইবেন না যে আমি শুধু পিলিয়নে বইসা ছিলাম, আমি কিন্তু রাইডও করছি। সো আপনারা যদি রাইডের ভিডিওটা দেখতে চান তাহলে আমি উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি। মোটামুটি এই গাড়ির একটা অ্যাভারেজ রিভিউ বলতে পারেন, ওই অ্যাভারেজ রিভিউটা ওখানেও দিয়ে দিছি। আপনাদের যদি ইচ্ছা থাকে এই গাড়িটা নেওয়ার, তাহলে আপনারা ওইটা দেখে কিছুটা ধারণা নিতে পারেন। আর ইন ফিউচার আমি এই যে আমার যে ড্রাইভার আছে,
এই ড্রাইভারের কাছ থেকে 30,000 কিলো চলা বাইকের ফুল রিভিউ নিয়ে আনিব কয়েকদিন পরে, তারপরে ওই ফুল রিভিউটাও দিয়ে দিব। আর এর মধ্যে যদি আমি রিভিউটা করে থাকি তাহলে আপনার ডিসক্রিপশনে দেখলেই ওইটার লিঙ্কও পাওয়া যাবেন। ওই হইল ড্রাইভার ইকুয়াল রাইডার। আপাতত তুই আমার ড্রাইভার। আর ধুলা তোরে ভাই, আমার ক্যামেরা কি বন্ধ হয়ে গেল নাকি ধুলায়? এই যে ধুলা ছাড়তেছে, ধুলা না ধোঁয়া? ও নাইস, নিচে তো ধুলা নাই, তার মানে ধোঁয়া ছাড়তেছে। কি লেভেলের ধোঁয়া, তাইলে বুঝেন দুনিয়া একদম আন্ধার করে দিতেছে। না এই ধুলা থেকে বাইরে হই, তারপর আপনাদের সাথে কথা কইতেছি। কানেকশন, এই পাশে কানেকশন, এখানে জংশন। কয়টা রাস্তা কয় দিকে খালি গেছে, সেই সুপার কাজ হচ্ছে, সুপার। কাজটা হইলে আরও যা হবে, আমরা তখন এইটা দেখতে আসবো। তখন আশা করতেছি এই ধুলার ভেজাল থাকবে না। এখন তো এই যে এই পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যার কারণে ধুলা আর ধুলা। এ বেটা আস্তে চালা, আস্তে চালা, আস্তে 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 আস্তে। কেন ভয় দেখাইতেছিস ভাই? আস্তে ধীরে যা না। একটা সময় দিয়াবাড়ির এই জায়গাগুলো যে দেখা যাচ্ছে সম্পূর্ণ ফাঁকা ছিল, আর এখন দেখেন একটার পর একটা বিল্ডিং খাড়া হইতেই আছে। তো দিয়াবাড়ির এই জায়গাগুলো কিন্তু একসময় দেখবেন যে বিল্ডিং দিয়ে ভরে যাবে। আমরা যে মাঝে মধ্যে আসি একটু ফাঁকা জায়গার জন্য, ফ্রেশ হাওয়া বাতাসের জন্য, এগুলো আর এক সময় পাবোই না, এটা ওভারশিওর। তো আপনারা যারা এখন পর্যন্ত দিয়াবাড়ি ঘুরেন নাই, আপনারা কিন্তু ঘুরা নেন ভাই, নাইলে আর কয়েক বছর পর দেখবেন যে কিচ্ছু ফাঁকা নাই। তখন কি দেখতে আসবেন? বিল্ডিং। বিল্ডিং তো ঢাকার ভিতরেই দেখা যায়, ওইটার জন্য সাইডে আসার কোনো দরকার নাই। সো যা মজা নেওয়ার নিয়ে আনেন। এই হইলো বাইকের মজা। একটু রাস্তায় দাঁড়াইলাম, দাঁড়ায় একটু বিরতি নিচ্ছি। তেমন কিছু না, হালকা পাতলা একটু বিরতি। মোটামুটি রাস্তাটা ভালো লাগতেছে, যার কারণে এখানে একটু থামা। দেখেন, এই দেখেন এই পাশ দিয়ে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আর সোজা হচ্ছে আবদুল্লাপুর। আমরা মোটামুটি আবদুল্লাপুরের ওই দিকে গেছিলাম, এখন ব্যাক যাচ্ছি। আর এই পাশে যদি যান, ওই পাশে হচ্ছে বেরিবাঁধ, দেখা যাচ্ছে কিনা জানি না। ওই পাশে একটা বেরিবাঁধের ব্রিজ আছে, আমরা এখন যাবো এইদিকে। সো চলেন আবার বাইকে উঠি। এখানে কি রে, আগুন লেগে গেছে? ও না না, এটা আগুন ধরায় দিছে, আগুন লাগা যায় নাই। এই সকল রাস্তায় ভাই রাইড করতে যেমন মজা, পিছনে বসে থাকতে আরও মজা। সামনের আমার ড্রাইভার হয়তো শুধু রাস্তা দেখতেছে, আমি সব পাশ দেখতেছি। দেখেন না, আমি পুরো ভিউয়ের মজাটা নিতেছি। ওই পাশে ট্রলার, ওই পাশে নদী, পাখি, সব কিছুর মজা নিতেছি। হ্যাঁ, তুমি রাস্তার মজা নাও। তো বোদ্ধা, আজকের ঘটনা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে যাই। তো আজকের ঘটনা মূলত এই পর্যন্তই ছিল। আর আপনারা তো জানেনই, এরকম ঘটনা ঘটতেই থাকবে, আমিও ভিডিও করতেই থাকবো। সো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত টাটা।